যে ঝামেলা আসছিলাম, যেগুলো সমস্যা নিয়ে জমা দিছি, এইরকম সমস্যা নিয়ে আমার কেউ জমা দিতেই নেই। মানে এটা নিয়ে জমা দেওয়ার কারণে তারা আমাকে রিজেক্ট করছে। ভাই বলছিল যে সত্যি আছে জমা রিজেক্ট করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিজেক্টের পরেও কার্ড পাওয়া এটা অত্যন্ত প্রীতির বিষয়। আমাদের আলিনুর ভাই আজকে খুব বেশি খুশি হয়েছেন। ওনার কিন্তু রিজেক্ট করছিল ফাইল মেট্রান্তোষণের আওতায়। তো আলহামদুলিল্লাহ ট্রাইব্যুনালের মাধ্যমে উনি দিতে আসছেন এবং আজকে ফাইল জমা ফিঙ্গার দিয়ে রেসিপ্ট পেলেন, যেটা কাজের পারমিশন সরি আপিয়াস পেলেন, অথরাইজেশন প্রভিজা দিছিল ওদের ধারণ কারণ যাই হোক। কত তারিখ আপনি জমা দিয়েছিলেন বা কোন মাস ও কোন সালে? আমরা দিয়েছিলাম 26 সালের ডিসেম্বর জানুয়ারি 28 তারিখ। 2026 সালের জানুয়ারি 28 তারিখ মেট্রান্তোষণ আওতায়। আচ্ছা, তো ভিডিওটা শুনে যাতে কারো উপকার আসে এই জন্য যদি ইনফরমেশন দেন যে কোন কারণে রিজেক্ট হয়েছে আর ট্রাইব্যুনাল কী জন্য আপনাকে অ্যাকসেপ্ট হলো। অনেকটা খালি বলেন যে রিজেক্টের পরেই ফাইল কার্ড পেয়ে গেছে, কীভাবে পাইলো, কী জন্য রিজেক্ট হলো, এগুলো একটু বলেন। এই বিষয়টা মানুষটা আপনার যেটা হুবহু হয়েছে এটা বলেন যে কী জন্য রিজেক্ট করছিল। রিজেক্ট করছিল যে আমি যখন কাজ জমা দিছি তখন আমার একটা চুক্তি ছিল নতুন, যেমন 3 বছর চুক্তি ছিল, আমার 3 মাস ছিল 28 সাল লাগায়। মানে এটা নিয়ে জমা দেওয়ার কারণে তারা আমাকে রিজেক্ট করছে যে আপনার চুক্তি ছিল আগে একজন সত্যি টাকা সত্ত্বেও আপনি কেন জমা দিলেন? সত্যি জমা দিচ্ছি, যে বিশ্বাস ছিল জমা দেই জি ভাই কিছু ভালো করতে পারে এই জন্য জমা দিচ্ছে ভাই, ভরসা পেরেও। হ্যাঁ, কিন্তু আমি বারবার বাধা দিছিলাম, না করছিলাম, কিন্তু উনি নাসুর বান্দা জমা দিবেই, এটা বলেন নাই। ভাই বলছিল যে সত্যি আছে জমা রিজেক্ট করবে। পরে আমি বলছি ভাই টাইম না হলে আপনি কাছে ভালো কি আছে টাইম দিতে পারি দিই বই থেকে কেন জিতলেন? আপনার কাছে কেন এটা মনে হইলো? না, আমার বিশ্বাস ছিল যে আপনি তো বলছিলেন যা 7 বছরের বেশি এতে আলাদা একটা পাওয়ার আছে, এর জন্য এই বিশ্বাসই নেই আমি যে শক্তি তারপরে 3 বছর খেতে কোনো লাভ নাই 28 লাগার। এর জন্য যদি ভালো কিছু হয়ে যায়, উনি জমা দিচ্ছে শক্তি থাকা সত্ত্বেও জমা না দেওয়ার জন্য বারবার আমি না করছিলাম। উনি বলছে যে ভাই আমি জমা দিতে চাই, এটা আমার সম্পূর্ণ রিস্কে। যেহেতু আমার 7 বছর হয়েছে আর আমি প্রায় ভিডিওতে দেখছি যে 7 বছর হয়েছে এবং কাজ আমি দীর্ঘদিন থেকে, কত বছর থেকে কাজ 7 বছর 7 বছর থেকে কাজ করেন। তা বলছে যে ভাই আমি রিস্ক নিতে চাই। আর আমার কাছেও মনে হয়েছে, আমিও আর শেষ টাইমে সার দিয়ে দিছি, চিন্তা করলাম যে না, এত 7 বছর থেকে কাজ করে 7 বছর হয়ে গেছে, 7 বছরের উপরে কিন্তু 8 বছর ছিল। 8 বছর ছিল। তো প্রিফিকচার করে দেখতে পারে, আবার চব্বিশে কার্ডও দিচ্ছে অনেককে এইরকম সিচুয়েশনে। তো ওনার ব্যাড লাক আসলে ওনারটা অ্যাকসেপ্ট করে নেন। পরবর্তীতে স্ট্রংলি আপিল করা হয়েছে আলহামদুলিল্লাহ। ট্রাইব্যুনালে ওনার সমস্ত ডকুমেন্টস কুপ করা হয়েছে যে উনি 7 বছরের উপরে প্রান্সে থাকে, এই 7 বছর থেকে কাজ করে এবং ওনার ডিবিগুলা মেট্রান্তোষণের ভিতরে পড়ে এবং বেকারের চাইতে কাজ বেশি করছে, কারণ বেকার থাকার তো সুযোগ নেই। 7 বছর থেকে কাজ করলে ওনার 8 বছর হয়েছে, বেকার আর কতদিন ছিল। তো সব গ্রাউন্ডগুলো দেখেই আসলে ওনার পক্ষে রায় আসে ডিরেক্ট সিজুরের, নট রে এক্সামিনে। তো রি এক্সামের জন্য দেয় নাই, ডিরেক্ট সিজুরেরই রায় দিছে এবং এই জন্য আজকের কোনো ফাইল নেয় নাই। আজকে ফাইল নেই। হ্যাঁ, শুধু উনি ফিঙ্গার দিছে, ওনাকে আপিয়াস দিছে, অথরাইজেশন প্রভিজা দো সিজুর আবেগ অথরাইজেশন দো ট্রাভাই j'espère ওনার কার্ডটা 1 মাস বা 1.5 মাস লাগতে পারে, এরকম 1-1.5 মাস লাগতে পারে। এমন হয়েছে পরে 16-17 দিনে কার্ড হয়েছে এই ডিসিশনের পরে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যাদের মানে ওনার সিচুয়েশন বাড়ার পর একজনের কাজের দশের অবস্থা দিকে মনে হয়েছে যে যাদের সময় বেশি হয়েছে, 7 বছর, 8 বছর, 9 বছর, 6 বছর এবং কাজ করছে বেকার টাকা চাইতে বেশি, তাদের পক্ষে রিস্ক নেওয়া উত্তম। কিন্তু যাদের সময় কম হয়েছে, শক্তি আছে বলেও আপনারা ফাইল জমা দিবেন না, জমা দেওয়া থেকে বিরত থাকবেন। এবং এটাও বাবার সুযোগ নাই যে খুব শুরু শেষ হয়ে যাবে আর দিয়ে দেই ন। আপনার জমা দেওয়ার উদ্দেশ্য কি? শক্তি খাওয়া ন, জমা দেওয়ার উদ্দেশ্য সিজুর খাওয়া। তাহলে আপনি সিজুরি যদি না পান তাহলে কেন জমা দেবেন? তাইলে তারা ওরা না কইরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হইল, চারদিকে চোখ কান খোলা রাইখা চলাফেরা করবেন যাতে কন্ট্রোলের শিকার না হন, নতুন করে আবার অকৃত্য না পান, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একই সাথে হইল যাদের 6 মাসের উপরে হয়ে গেছে মেট্রান্তোষণের জমা দেওয়া রেজাল্ট পায় নাই,
তারা চাইলে নতুন করে জমা দেন অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। যে এইভাবে বৈশ্য থাকেন না, আপনারা একটা পদক্ষেপ নিতে পারেন। এটা যে আমাদের অফিসে আসতে হবে এই জন্য বলি নাই। আপনার 6 মাস হয়ে গেলে আপনি চাইলে নতুন করে জমা দিতে পারেন অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন। আবার হয়তো অপেক্ষা করলে পেতে পারেন। সব মিলে মানে 4 মাস পরেই কিন্তু মোটামুটি তারা ট্রাইব্যুনালের সময় হয়ে যায়, আমি কিন্তু না হতায় 4 মাস পরে না করার জন্য আমি বলতেছি 6 মাস যদি হয়ে যায় আপনি প্রসেস শুরু করতে পারেন। দেখা গেলে যদি আপনার কার্ডটা পেয়ে যান তাইলে এই প্রসেসগুলো আপনি বাতিল করে দিলেন। কিছু বলার আছে কিনা শান্ত ভাই, এক কথায় আপনি খুশি কিনা? আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর আমার টাইমার খুব জলদি এসছে, 2 মাস হয়ে টাইমার রেজাল্ট দেয়। আচ্ছা, জলদি। এখন অনেকে বলতে পারেন ভাই ট্রাইব্যুনাল এত দ্রুত তো রেজাল্ট দেয় না, ওইটা নির্ভর করে সালের উপরে। ওনার যে সালে পড়ছে সব মিলে উনি দ্রুত ওনাকে ডাকছে। উনি জানুয়ারিতে জমা দিছে, 1 মাস পরে রিজেক্ট হয়ে গেছে না, এরপরে ট্রাইব্যুনাল ভরাইছে 2-3 মাস ওনারে ডাইকে লাগছে, 2.5 মাসে দেখতেছে। 2.5 মাসে ডাকছে। ওনার ভাগ্য বলে নর্মালি নিম্নে 6 মাস লাগে বেশিরভাগ ক্ষেত্রে, আবার ওনার মতো 2-2.5 মাস 3 মাসে ডাকছে। আবার দেখা যায় যে রাস্তায় কন্ট্রোল হইলে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহেও ডাকে। তো ওই নির্ভর করে শক্তি কোন টাইপের। আর পাশাপাশি ওনার যে শক্তি আছে ওই টাইপের শক্তি নর্মালি হলো ওকিটেপ যাদেরকে দেওয়া হয়। ইএফটিএফ ছিল ওনার, ওকিটেপ থাকা সত্ত্বেও জমা দেওয়ার পরে ইএফটিএফ পাইছে। তো অনেকে বলে যে ইএফটিএফ পাইলে আর আপনি ফাইল জমা দিতে পারবেন না, আপনার না, ওর যদি বাতিল করে তাইলে আপনি অবশ্যই জমা দিতে পারবেন। অনেকে তো বলছে যে ঈদে মানে থাকতে পারছে না। হ্যাঁ, যেহেতু ইএফটিএফ আছে ওকিটেপ পাইয়া জমা দিচ্ছেন, আসছে জমা দিচ্ছেন, এখন ইএফটিএফ দিবে। আর ট্রাইব্যুনালও আপনার এটাকে বাতিল করবে না, ফাইল জমাও দিতে পারবেন না। আমার কলিং কে আমাকে বলতে এই দেশে দাও গাইতে কইবে, এই ইনফরমেশনটা সত্য না। 10 বছর লাগে ব্লক একবারে সেগুলো বলতে লাগে। আলহামদুলিল্লাহ, তবে এটাও আপনাদেরকে নিশ্চিত করি সব দোষে যে ট্রাইব্যুনাল থেকে কেউ জিতে আসতে পারবে, যত বড় উকিল হোক, সম্ভব না। তবে যাদের দোষের স্ট্রং আছে তাদের এক সম্ভাবনা দেখা যায়। এটা দোষিয়ারের উপরে নির্ভর করে, ওই ব্যক্তির ক্যারেক্টারের উপরে নির্ভর করে যে সে এখানে এতদিন কি কি করছে, তার অ্যাক্টিভিটিগুলা কী ছিল, এটার উপরেই মূলত ভিত্তি কইরাই ডিসিশন বেশিরভাগ ক্ষেত্রে দেয়। তো এই জমা দেওয়ার আগেই বুঝতে হবে যে এটা আগামী 6 মাস করে যদি রিজেক্ট হয় বা 2 মাস করে রিজেক্ট হয় তাহলে কী হবে, ট্রাইব্যুনালে এটা কি যেটা যাবে কিনা, সব কিছু এগুলো বুঝে আসলে জমা দিলে। এরপরে যদি আপনি 80% শিওর থাকেন যে না, এটা যদি আমি পিকচার থেকে না জিতি ট্রাইব্যুনাল থেকে জিততে পারেন, তাইলে জমা দেওয়া ঠিক আছে। তারপরে 80% আপনি নিশ্চিত হইলেন যে ট্রাইব্যুনাল থেকে জিতবো, কিন্তু অ্যাক্সিডেন্টলি আপনি জিতেন নাই, অসুবিধা নাই। কিন্তু আপনি ভালো করে মানে সম্ভাবনা আসছে বিদায় দিলেন। এখন দেখা গেলে 20% সম্ভাবনা আছে, ওই জায়গায় রিস্ক নিলেন। আমি মনে করি এটা আত্মঘাতী সিদ্ধান্ত। 80% যে জায়গায় সম্ভাবনা আছে, এরপরে যদি অ্যাক্সিডেন্ট ঘটে পান না, কিছু করার নাই। কিন্তু আপনার একটা সম্ভাবনা দেখে জমা দেওয়াটা উত্তম বলে আমি মনে করি। আমি আশাইছিলাম যে আমি আপনার ভিডিও করে দেখতাম প্রায় সময়, তখন আপনি যখন বলতেন যে যারা দীর্ঘ সময় এবং এরকম মানে ভিউ বেশি আছে, ওখানে আমি জমা দিয়ে ট্রাইব্যুনাল করলে জিততে পারবো, একটা আশা আছে। উনি জিতছে, ওনার ভাগ্যতে ছিল এটা, ওনার সিচুয়েশন হয়তো আপনার সিচুয়েশনে হয় নাই। আমার ভাই আমার সিচুয়েশন যেটা ছিল, মানে আমার মতো কঠিন সিচুয়েশনে আমি মনে করি ফেরিসের নাই। আমি যে ঝামেলা আসছিলাম, যেগুলো সমস্যা নিয়ে জমা দিছি, এইরকম সমস্যা নিয়ে আমার কিভাবে জমা দিতেইনি। আমার শুধু ও কিতাব না, আরো বহুত সমস্যা ছিল। তারপরে যে আমি কার্ড পাইছি, যা আলহামদুলিল্লাহ, মানে ডিরেক্ট কার্ডের রায় আসছে ওনার, ডিরেক্ট কার্ডের রায় 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ হাতে কেটে যাবে। দোয়া করেন সবাই, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।